আজ 17ই মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কিন্তু 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে তার ভারতে পালিয়ে যাওয়ার পর এবারের 17ই মে যেন এক চরম নাটকীয়তায় রূপ নিয়েছে। সকাল থেকেই ঢাকায় আকস্মিকভাবে উকি দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল। যে ক্ষমতা আর দাপটের অহংকারে একসময় এই দিনটিকে রাজকীয়ভাবে উদযাপন করা হতো, সমালোচকদের মতে সেই ক্ষমতারই অন্ধ অপব্যবহার আজ শেখ হাসিনাকে দেশের মাটি থেকে দূরে ছুঁড়ে ফেলেছে, আর একসময়ের ঐতিহাসিক এই দিনটিকে দাঁড় করিয়ে দিয়েছে এক চরম বিতর্ক ও সংকটের মুখোমুখি। ইতিহাসটা ছিল একদমই অন্যরকম। সেদিন কোনো নিষেধাজ্ঞা ছিল না, ছিল কেবলই কোটি মানুষের ভালোবাসা আর আবেগ। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে যখন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন কেবল বিদেশে থাকার ভাগ্যজোরে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর শুরু হয় তাদের দীর্ঘ 6 বছরের পোড় খাওয়া নির্বাসিত জীবন। দেশের মাটিতে তখন ঘাতক আর সামরিক জান্তাদের রাজত্ব। 1981 সালের এই 17ই মে বিকেলে বাংলার মাটিতে পা রাখেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এই দিনটি ছিল অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জীবিত করার এক ঐতিহাসিক অগ্নিশপথ। এই দিনটির হাত ধরে শেখ হাসিনা পরবর্তীতে দীর্ঘ লড়াই সংগ্রাম করে 4 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছেন। কিন্তু রাজনীতির নির্মম সত্য এটাই যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে সেদিন তিনি যাত্রা শুরু করেছিলেন, ক্ষমতার দীর্ঘমেয়াদে এসে সেই গণতন্ত্র হরণ ও দমনপীড়নের অভিযোগেই তার পতন ডেকে এনেছে। আর তাই একসময়ের গৌরবোজ্জ্বল এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি আজ বাংলাদেশের ইতিহাসে এক মিশ্র, বিতর্কিত ও সম্পূর্ণ ভিন্ন এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। আর তাই আজকের এই দিনে 17ই মের সেই পুরনো ইতিহাস আর 2024-এর বর্তমান বাস্তবতা মিলেমিশে বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ও মিশ্র অধ্যায়ের জন্ম দিয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।